ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই দিকে দিকে অশান্তি এবং গোলমালের খবর। আর সেই তালিকায় এবার নতুন সংযোজন বসিরহাট। শুক্রবার সন্ধ্যায় বসিরহাট থানার অন্তর্গত পিফা বাজার এলাকায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। আহত ওই তৃণমূল কর্মীর নাম আলতাফ মালি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জখম গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে এদিন সন্ধে 7:40 নাগাদ। বসিরহাট থানার অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় আলতাফ মালিককে ঘিরে ধরেছিল কয়েকজন দুষ্কৃতী। ওই তৃণমূল কর্মীকে প্রথমে বেধড়ক মারধর করা হয় এবং তারপর এক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সিরাজুল। সিরাজুল, দেখো যে খবর পাওয়া যাচ্ছে বসিরহাটে এক গুলিবিদ্ধ হয়েছেন, বসিরহাটে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং তার নাম যেমনটা জানা যাচ্ছে আলতাফ মালি। ঠিক কি কারণে এই গুলি চালানোর ঘটনা কি জানা যাচ্ছে? দেখো না, তোমাকে যেটা জানি রাখি, গতকাল সন্ধ্যা 7:40 নাগাদ হঠাৎ কিন্তু পিফা বসিরহাট থানার অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা বলে একটি বাজার আছে। সেই বাঁশতলা বাজারে তিনি যান একটি দোকানে বসে থাকে জেরক্সের ঘরে। সেখানে কিন্তু কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে হঠাৎ একজন সেই বাইক থেকে নেমে কিন্তু সেই দোকানের ভিতরে তাকে এক রাউন্ড গুলি করে। সেই গুলি লাগে তার পিঠে পাথরে তার গুলিটা লাগে। তারপরে সেখানে তিনি লুটি করেন। সেই গুলির আওয়াজ দিয়ে কিন্তু এলাকার বিক্ষিপ্ত জনতা আরে কিন্তু ছুটে আসে। এলাকার জন্য সোজা করার তাদের হাতে কিন্তু আরো একটি ব্যাগ থাকে। সেই ব্যাগের ভিতরে কিন্তু কয়েকটি বোমা থাকে। সেই বোমার ব্যাগটি ফেলে কিন্তু তারা সেখান থেকে বাইক নিয়ে চম্পট দেয়। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং সাধারণ মানুষ তারা কিন্তু সেই গুলিবিদ্ধ অর্থাৎ আলতাফ মালি তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। তৃণমূলের সক্রিয় কর্মী। পুলিশ তাকে উদ্ধার করে কিন্তু বসিরহাট হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলে। তারপরে রাত্রি 10টা নাগাদ অবস্থার অবনতি হওয়ার ফলে কিন্তু তাকে 10টা নাগাদ তাই কিন্তু কলকাতা আরজিকরে স্থানান্তরিত করা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দেখো যে গুলির কাণ্ড নেই কিন্তু সেখানে কিন্তু পিপা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং যে পিপা অঞ্চলের যে মেন রোড, যেটা কলকাতার মেমোরিয়াল চৌমাথা বসিরহাট থেকে যে কলকাতা যাওয়ার যে মেন রোড, সেই মেন রোড কিন্তু রাস্তা অবরুদ্ধ করে দেয় এবং অবরুদ্ধ করে টায়ার গাড়ি তারা কিন্তু তৃণমূল কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। বেশ ঘন্টাখানেক মতন সেই রাস্তা অবরোধ থাকে এবং বিক্ষোভ দেখায় পাশাপাশি বিক্ষিপ্ত জনতা। পাশাপাশি দেখো সেই গুলিকাণ্ডের ক্ষেত্রে তৃণমূল যেটা দাবি করতে চাইছেন যে বসিরহাট থানায়, সেখানে পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল পাশে আরেকটি দোকানে। সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করার পরে কিন্তু তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু সেই ফুটেজ দেখে কিন্তু একজন ব্যক্তি আয়ুব গাজী নামে এক দুষ্কৃতী, অর্থাৎ তিনি কিন্তু আইএসএফ এর কর্মী, একজন দুষ্কৃতী। এলাকায় তিনি চিন্তায় রাহাজানি একাধিক অভিযোগ তার নামে কিন্তু থানায় আসে। সেই আয়ুব গাজীর নামে কিন্তু অভিযোগ করে তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করে আয়ুব সিসিটিভি ফুটেজ দেখে বলে কিন্তু আয়ুব গাজী তিনি কিন্তু গুলি করেছেন, এমনটাই অভিযোগ করেছে বসিরহাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বসিরহাট থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। পাশাপাশি সেই আয়ুব গাজীর বাড়ি কিন্তু বসিরহাট মহকুমার বসিরহাট থানার অন্তর্গত নিন্দারিয়া কোদাগাঁও গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে তার বাড়ি। সেই বাড়িতে সেই বিক্ষিপ্ত জনতা, যেহেতু তৃণমূলের একজন সক্রিয় কর্মীকে গুলির করার কারণে কিন্তু এলাকা ক্ষিপ্তে ওঠে এবং সেই বিক্ষিপ্ত জনতা সেই আয়ুব গাজীর একটি শঙ্করপুরে একটি বাজারে একটি দোকান থাকে, সেই দোকানের উপর কিন্তু ভাঙচুর চালায় এবং সেই দোকানে অগ্নিসংযোগ ঘটায় বিক্ষিপ্ত জনতা। তারপরে দেখো পুলিশ সেখানে ঘটনাস্থলে যায়, পুলিশ সেখানে সামাল দেওয়ার পরে শান্ত হয়ে যায়। তারপরে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে কিন্তু দেখো যে আয়ুব গাজী তাকে খোঁজে তল্লাশি করছে পুলিশ এবং পাশাপাশি দেখো এই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তারা কিন্তু দাবি করেছেন যে এই আয়ুব গাজী দুষ্কৃতী বিভিন্ন জায়গায় এর কাজ হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করা, একে অবিলম্বে গ্রেফতার করে তাকে সাজা দিতে হবে এবং অবিলম্বে গ্রেফতার করতে। সেই দাবি নিয়ে কিন্তু কালকে রাত্রে 1টা পর্যন্ত থানায় কিন্তু এই তৃণমূল কংগ্রেস তখন সমর্থকরা সে অভিযোগ করে এবং তারাকে রাতের মধ্যে তাকে গ্রেফতার করতে এমনটা কিন্তু অভিযোগ করে থানায়, বসিরহাট থানায়। পাশাপাশি দেখো সকালবেলা কিন্তু এলাকা শান্ত আছে, কিন্তু এখন বেলা যত বাড়বে তত কিন্তু আবার ফের কিন্তু সেই পিফা এলাকা উত্তপ্ত হবে বলে এমনটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এখন আমাদের নজর থাকবে ট্র্যাক্টর বাংলায় আগামী পর্বে কি ধাপে এগোচ্ছে বসিরহাট থানার পুলিশ, তাকে গ্রেফতার করছে না, মোড় কোন দিকে নেয়, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুত্থান তৈরি হয়ে গেছে। বিরোধী পক্ষ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের বিরোধী পক্ষের কোনো মদত নেই এর মধ্যে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলবা। তারা কিন্তু দাবি করেছে বিজেপি পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রশাসন আছে, প্রশাসন সক্রিয়ভাবে কাজ করুক, প্রশাসন যারাই দোষী হোক তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিকে, এমনটা কিন্তু জানা যাচ্ছে বসিরহাট থেকে। অনন্যা।
তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যিনি গুলিবিদ্ধ হয়েছেন যে তৃণমূল কর্মী, তিনি বর্তমানে কেমন রয়েছে, তার শারীরিক পরিস্থিতি কেমন, কি জানা যাচ্ছে? তারপর রাত্রে 10টা নাগাদ কিন্তু তার শারীরিক অবস্থা বোঝার স্বাস্থ্য থাকা তার স্বাস্থ্য অবনতি হওয়ায় তাকে কলকাতা আরজি করে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি কিন্তু যথেষ্ট সুস্থ আছেন এবং ভালো আছেন বলে এমনটা খবর পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় যে আজকে দিনভর তার অবস্থা কি যায় সেদিক তো আমাদের নজর থাকবে মানে ক্যামেরা, পাশাপাশি আজকে কি পরিস্থিতি ঘটে সেদিক তো আমাদের নজর থাকবে। অনন্যা, সিরাজুল, দেখো যে অভিযুক্ত যার নাম উঠে আসছে তিনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কি জানা যাচ্ছে? তৃণমূলের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু আইএসএফ একজন সক্রিয় আইএসএফ কর্মী। আগে কিন্তু তিনি সিপিআইএম করতেন, পরে তাকে এই গত ইলেকশনে তিনি কিন্তু আইএসএফ করতে দেখেছেন তাকে এবং আইএসএফ কর্মী। এবং তৃণমূলের যেটা পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে, তৃণমূল পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু সক্রিয় দুষ্কৃতী, অর্থাৎ বিভিন্ন জায়গায় তিনি দুষ্কৃতির সৃষ্টি করেন এবং দুষ্কৃতি ঘটনা বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসমূলক ঘটনা ঘটান এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরা পরে দেখো আরো একজন তৃণমূল সক্রিয় কর্মী যেটা অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে যে আরো একজন তৃণমূলের সক্রিয় কর্মী গতকাল সন্ধ্যাবেলা একজনকে কিন্তু তার বাইকে করে আসছিল, তাকে ডেকে তারপরে তার মাথায় কিন্তু অস্ত্রের আঘাত আনে এবং মাথা ফাটিয়ে দেয়। পাশের বাইক থেকে পড়ে গেলে তাকে কিন্তু বাসপেটা করায়। তিনি কিন্তু ওখান থেকে তার পরিবারের কিছু লোক কিন্তু উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য তাকে মাথায় তাকে চিকিৎসা করায়। চিকিৎসার পরে কিন্তু বসিরহাট থানায় গিয়ে তিনি কিন্তু সেই যে আয়ুব গাজী তার নামে কিন্তু অভিযোগ করেন যে আয়ুব গাজী মেরেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে, এমনটা অভিযোগ করেছে তৃণমূলের কর্মী। দেখো এক কথা বলা যেতে পারে তিনি দুষ্কৃতী বলে পরিচিত দিচ্ছে সব তৃণমূলের পক্ষ থেকে। যেহেতু এখন আইএসএফ এর পক্ষ থেকে কোনো সদুত্তর আমরা এখনো পাইনি, তবে আমরা জানার চেষ্টা করবো পরবর্তী ধাপে যে আইএসএফ এর কি বক্তব্য এবং আইএসএফ এর কর্মী যে এই দুষ্কৃতি ঘটিয়েছে বা গুলি করেছে বা বোমার ব্যাগ ফেলে পালিয়ে গেছে, বিভিন্ন যে দুষ্কৃতি বা সন্ত্রাস সৃষ্টি করছে, সেটা আইএসএফ পক্ষ থেকে আমরা কিছুক্ষণ বাদে জানার চেষ্টা করবো। এখনো পর্যন্ত আইএসএফ পক্ষ থেকে কোনো তথ্য আমরা পাইনি। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসার যে ছবি, সেই হিংসা কিন্তু অব্যাহত রয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো বসিরহাটের নাম। শুক্রবার সন্ধ্যায় বসিরহাট থানার অন্তর্গত ফিফা বাজার এলাকায় গুলিবিদ্ধ হচ্ছেন এক তৃণমূল কর্মী। আহত ওই তৃণমূল কর্মীর নাম আলতাফ মালিক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো রয়েছে। এবং এদিন ঘটনাটি ঘটে সন্ধ্যে 7:40 নাগাদ। তখন বসিরহাট থানার অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁশতলায় আলতাফ মালিককে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। ওই তৃণমূল কর্মীকে প্রথমে বেধড়ক মারধর করা হয় এবং তারপর এক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।